হ্যালো সবাইকে, আজকের ভিডিওতে আমি 1945 সালের 5 বছর পরের কথা বলছি। তখন পুরো পৃথিবী হিটলারের তাণ্ডব থেকে সবে মাত্র আস্তে আস্তে রিকভার করছে। আমি 1951-52 সালের আশেপাশের কথা বলছি। তখন বাংলাদেশেও ভাষা আন্দোলন চলছিল। ঠিক তখন সোভিয়েত ইউনিয়নের ক্ষমতায় ছিলেন বলশেভিক পার্টির জোসেফ স্ট্যালিন, যিনি তৎকালীন পুলিশের সাথে মিলে হাজার হাজার লোক মেরে ফেলতেছিলেন, যাদের অধিকাংশই ছিল সাধারণ জনগণ এবং রাজনৈতিক বিরোধী পক্ষ। শো ট্রায়ালের মাধ্যমে অনেককেই ফাঁসিতে ঝোলানো হচ্ছিল। বলা হচ্ছিল ওই সময় স্ট্যালিনের হাত থেকে সোভিয়েত ইউনিয়নের ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা পাচ্ছিল না। বলা হচ্ছিল এমন যে কনসেপ্ট অফ গড, এই কথাটি সোভিয়েত ইউনিয়ন থেকে জোসেফ স্ট্যালিন মুছে দিতে যাচ্ছিলেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে আপনারা অনেক জায়গায় পুতিনের জীবনের সাথে এই পুরো ঘটনাগুলো রিলেট করতে পারবেন। এমন একটা ভীতিকর পরিস্থিতির মধ্যে তৎকালীন সোভিয়েত ইউনিয়নে ফুটফুটে একটি বাচ্চা শিশুর জন্মগ্রহণ করেন, যার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। ভ্লাদিমিরোভিচ পুতিন। আজ আমরা ভ্লাদিমির পুতিনের উত্থানের গল্প শুনবো। চলুন শুরু করা যাক। পুতিনের জন্ম হয় সোভিয়েত ইউনিয়নের লেনিনগ্রাদ নামক একটা স্থানে, যেখানে ওই সময়ে স্টালিনের সময় বলেন আর সোভিয়েত ইউনিয়নের সময় বলেন ধর্ম পালনকে খুব একটা ভালোভাবে দেখা হচ্ছিল না। অনেকেই রিলেট করতে পারবেন এই সময় চীনে, যেখানে খুব একটা ধর্ম পালনকে ভালোভাবে দেখা হয় না আর ভালোভাবে নেওয়া হয় না। অর্থাৎ তারা ধর্ম পালনকে খুব একটা ভালোভাবে দেখে না। যেহেতু সোভিয়েত ইউনিয়ন কাগজ কলম একটা সেকুলার রাষ্ট্র ছিল, যে কারণে চার্চ টার্চ এগুলো সবকিছু ছিল, মানুষ চার্চ টার্চে যাতায়াত ঠিকই করতো। কিন্তু দেখা যাচ্ছে যারা একটু চার্চ চার্চে বেশি যাতায়াত করতো, হঠাৎ করে তারা নাই হয়ে যাচ্ছে, তারা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ ধর্ম পালন যারা একটু বেশি বেশি করতো, তাদের জন্য বিপদই ছিল। তবে পুতিন যে কোনো সাধারণ ছেলে ছিল না, একটা দুষ্ট টাইপের ছেলে ছিল, এটা মোটামুটি ছোটকাল থেকেই বোঝা যাচ্ছিল। পুতিনের ছোটবেলার সময়টা খুব একটা সুখকর ছিল না, যেহেতু পুতিনের পরিবারটা খুব একটা সচ্ছল ছিল না। আর যে কারণেই অভাব অনাটনের সাথে সবসময় একটা যুদ্ধ করতেই হতো। তবে নামটা যেহেতু পুতিন, অভাব অনাটনের চেয়ে পাড়ার অন্য ছেলেদের সাথেই বেশি যুদ্ধ করতে দেখা যেত তাকে। পুতিনকে দুষ্ট টাইপের ছেলে বলেন আর অ্যাডভান্স টাইপের ছেলে বলেন, ছোট্ট একটা উদাহরণ দিলেই ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। পুতিনের বয়স যখন মাত্র 7 বছর, তখন হঠাৎ করে একদিন পুতিন এবং তার 4 বন্ধু সিদ্ধান্ত নেয় যে তারা আর বাড়িতে থাকবে না, তারা পুরো সোভিয়েত ইউনিয়ন ঘুরে ঘুরে দেখবে। এবং যে কথা সেই কাজ, পুতিন এবং তার 4 বন্ধু মিলে হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে যায় এবং গিয়ে তারা ট্রেনে ওঠে এবং 2টা শহর পরে গিয়ে তারা নেমেও যায়। এবং 2 দিন থাকার পরে যখন তাদের হাতের টাকা পয়সা শেষ হয়ে যায়, তখন অবশ্য তারা 2 দিন পরে বাড়িও ফিরে আসে। পাওয়া যায় মাত্র 7 বছরের একটি ছেলে। পুতিন যখন আস্তে আস্তে বড় হয়, তখন সোভিয়েত ইউনিয়নের কেজিবি এজেন্টদের জাতীয় বীর ভাবা হতো। প্রত্যেকটা কেজিবি এজেন্টদের অনেক সম্মানের সাথে দেখা হতো। পুতিনের বয়স যখন 8 বছর, তখন পুতিনকে প্রাইমারি স্কুলে ভর্তি করানো হয়। তবে ওই সময় সোভিয়েত ইউনিয়নের স্কুলিং সিস্টেম হচ্ছে প্রথমে কিন্ডারগার্টেন, তারপরে প্রাইমারিতে ভর্তি করাতে হবে। কিন্তু পুতিনের বাবা বলেছিলেন যেহেতু কিন্ডারগার্টেন আমি বাসায় পড়াতে পারবো, সেহেতু কিন্ডারগার্টেনের দরকার নেই, পুতিনকে সরাসরি প্রাইমারিতে দেওয়া হবে। মজার ব্যাপার হচ্ছে পুতিনের স্কুলের নাম্বার ছিল 193, কারণ তৎকালীন সোভিয়েত ইউনিয়নে কমিউনিস্ট পার্টি ক্ষমতায় ছিল এবং তারা সবসময় সমতা এবং সাম্যবাদের কথা বলতো। এবং তারা বলতো সবগুলো স্কুলের কালার এবং সাইজ একই রকম হয়, যাতে দেখতে কোনোটা বড় অথবা কোনোটা ছোট না মনে হয়। যেহেতু এই কারণেই নামকরণ করা হতো না, যাতে বড় এবং ছোট না মনে হয়। সময়টা ছিল 1965 সাল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের 20 বছর পরে। তখন পুতিনের জীবনের সাথে চমৎকার একটি ঘটনা ঘটে। হঠাৎ করে সোভিয়েত ইউনিয়নে একটি সিনেমা রিলিজ হয়, যে সিনেমার নায়ক ছিলেন একজন কেজিবি এজেন্ট এবং তিনি ডাবল এজেন্ট হিসেবে জার্মানিতে কর্মরত ছিলেন। এবং পুতিন তার বন্ধু বান্ধব নিয়ে এই সিনেমাটি দেখতে যায় এবং প্রথমবারের মতো কেজিবির প্রতি একটা ভালোবাসা জন্মায়। পুতিন ভাবে এই সিনেমার যিনি নায়ক, বড় হয়ে পুতিন তার মতোই হবে, এবং পুতিন কেজিবিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তখন কেজিবিতে যাওয়ার জন্য 2টা রাস্তা ছিল। হয় আপনি সেনাবাহিনী হয়ে আপনি কেজিবিতে যেতে পারবেন, অথবা আপনার একটা ল ডিগ্রি থাকতে হবে। তারপরে পুতিন ভাবে যেহেতু সেনাবাহিনীর এন্ট্রান্স পরীক্ষায় পাশ করা পুতিনের জন্য একটু কঠিন হয়ে যাবে, আর যে কারণে পুতিন লতে ভর্তি হয়ে যায়। এবং পরবর্তীতে পুতিন ল ডিগ্রি লাভ করে এবং ফাইনালি পুতিন কেজিবিতে যোগদান করে। তখন কেজিবির খুব একটা রমরমা অবস্থা চলতেছিল পুরো বিশ্ব জুড়ে। কেজিবি অনেক ভালো কাজ করছে। ধরেন আপনি আমেরিকার সিআইএ এর কথা বলেন, ইসরায়েলের মোসাদ, এরা মোটামুটি একই ক্যাটাগরির ছিল। এরা দেশের সাথে অনেক সুনামের সাথে কাজ করছিল। তবে কেজিবি যতই ভালো কাজ করুক, সোভিয়েত ইউনিয়নের অবস্থা খুব একটা ভালো যাচ্ছিল না। আপনি অর্থনৈতিক বলেন, রাজনৈতিক বলেন, সব দিক থেকে একটা মেচাকার অবস্থা চলছিল। 1989 সালে বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় এবং প্রথমবারের মতো ধারণা করা হয় পৃথিবী থেকে হয়তো কমিউনিজমের দিন আস্তে আস্তে শেষ হতে চলেছে। বার্লিন প্রাচীরের কথা কেন বললাম, কারণ ওই সময় পুতিন জার্মানিতে কাজ করছিল এবং পুরো ঘটনা পুতিনের চোখের সামনে ঘটে। তখন পুতিন ভাবে জার্মানির মতো একটা শক্তিশালী দেশ শুধুমাত্র কমিউনিজমের জন্য যেহেতু পতন ঘটছে, আমার দেশও তো কমিউনিজমে বিশ্বাস করে, সেহেতু আমার দেশেরও তো পতন করতে পারে। তার 2 বছর পরেই পুতিনের ধারণা সত্যি হয় এবং সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়। সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টি আলাদা আলাদা রাষ্ট্রের সৃষ্টি হয়। এই সময় পুতিন লেনিনগ্রাদে ছুটিতে ছিলেন। তবে সোভিয়েত ইউনিয়নের পতন পুতিনকে যথেষ্ট কষ্ট দেয়, হয়তো আজও দিচ্ছে। যাই হোক, যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তখন পুতিন ইন্টারেস্টিং 2টি কাজ করে।
প্রথমটি হচ্ছে পুতিন কেজিবি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়, যে কেজিবির জন্য এত কিছু সবকিছু ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর দ্বিতীয়টা হচ্ছে পুতিন রাজনীতিতে জয়েন করে এবং পরবর্তী 5 বছর পুতিন রাজনীতি নিয়ে ব্যাপক দৌড়ঝাঁপ করতে থাকে। যেহেতু পুতিনের একটি কেজিবি ব্যাকগ্রাউন্ড ছিল এবং কেজিবিতে অনেক ভালো ভালো কাজ করেছে পুতিন, সেহেতু অনেক রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে পুতিন খুব সহজেই মিশে যেতে পারত। আর এখানেই পুতিন তার সক্ষমতার চরম একটি খেলা দেখায়। মাত্র 6 বছরের ব্যবধানে পুতিন কেজিবির হেড হয়ে যায়। চিন্তা করা যায়, রাশিয়ার মতো একটি দেশের একটা সিক্রেট এজেন্টের হেড। 1996 সালে পুতিন যখন কেজিবির হেড হয়, তারপর থেকে পুতিন একটি কাজ করতে থাকে, আর তা হচ্ছে তৎকালীন যে প্রেসিডেন্ট ছিলেন বরিস, তার সাথে সখ্যতা গড়ে তোলার চেষ্টা করে। কারণ পুতিনের উদ্দেশ্য কেজিবির প্রধান হওয়া ছিল না। যদি পুতিনের উদ্দেশ্য কেজিবির প্রধান হওয়াই থাকতো, তাইলে পুতিন হয়তো কেজিবি ছাড়তে নিলেন। পুতিনের উদ্দেশ্য ছিল রাজনীতিতে একটা শক্ত অবস্থান তৈরি করা। আর যে কারণে পুতিন রাজনীতিতে জয়েন করার সাথে সাথে একটা নেটওয়ার্কিং এর খেলা শুরু করে দেয়, আর যার রেজাল্ট পুতিন মাত্র 3 বছরের মধ্যে হাতে হাতে পেয়ে যায়। 1999 সালে যখন প্রাইম মিনিস্টার ঘোষণা করার সময় আসে, একটু বলে রাখি, তখনকার রাশিয়াতে নিয়ম হচ্ছে যিনি প্রেসিডেন্ট থাকে তিনি তার ইচ্ছা মতো প্রাইম মিনিস্টার ঘোষণা করতে পারতেন। তখন প্রাইম মিনিস্টার হওয়ার লিস্টে অনেকেই ছিলেন, অনেক রাজনৈতিক বড় বড় ব্যক্তিবর্গ ছিলেন। আর যেহেতু প্রাইম মিনিস্টার ঘোষণা করার দায়িত্ব প্রেসিডেন্টের উপর ছিল এবং তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন বরিস, এবং বরিসের সাথে পুতিনের একটি সখ্যতা ছিল, আর যে কারণে বরিস সবাইকে পিছনে ফেলে তৎকালীন কেজিবির যে প্রধান ছিলেন অর্থাৎ পুতিন, প্রাইম মিনিস্টার হিসেবে পুতিনের নাম ঘোষণা করে দেয়। আর সবাইকে পিছনে ফেলে পুতিন তৎকালীন কেজিবির প্রধান থেকে সরাসরি প্রাইম মিনিস্টার হয়ে যায়। তারপর পুতিনকে খুব একটা পিছনে ফিরে তাকাতে হয়নি, কারণ 1999 সালের শেষের দিকে তৎকালীন যিনি প্রেসিডেন্ট ছিলেন বরিস, তার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না, আর যে কারণে তিনি পদত্যাগ করতে বাধ্য হয়। তারপর পুতিনকে আর কিছুই করতে হয়নি, যেহেতু নিয়ম হচ্ছে প্রেসিডেন্ট না থাকলে প্রাইম মিনিস্টার হবে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট, আর যে কারণে পুতিন যেহেতু প্রাইম মিনিস্টার ছিল, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে যান। তখন রাশিয়ার অবস্থা খুব একটা ভালো ছিল না। চেচনিয়া রাশিয়া থেকে আলাদা হতে চাচ্ছিল এবং আলাদা হওয়ার জন্য প্রচুর পরিমাণে আন্দোলন করছিল। তবে রাশিয়া চাচ্ছিল চেচনিয়া যাতে আলাদা না হয় এবং রাশিয়ার সাথেই থাকুক, এবং এই ব্যাপারটা পুতিন যখন ক্ষমতায় আসে পুতিন খুব ভালোভাবেই হ্যান্ডেল করে এবং রাশিয়ার মানুষ পুতিনকে চরমভাবে বিশ্বাস করতে থাকে। এবং যে কারণে এর কিছুদিন পর যখন রাশিয়ায় জাতীয় নির্বাচন আসে, তখন পুতিন 53% ভোট নিয়ে পূর্ণ মেয়াদে রাশিয়ার প্রেসিডেন্ট হয়ে যাবে। সেই যে ক্ষমতায় বসলো পুতিন, আজ পর্যন্ত আছে তো আছেই তো। তবে এখন দেখার বিষয় হচ্ছে পুতিনের যে একটা স্বপ্ন আছে সোভিয়েত ইউনিয়নকে আবার এক করা, পুতিন এটা পারে কিনা। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই পারেন।